খুব সহজ ঝটপট ভুনা খিচুড়ি রান্নার সহজ, কোনো রকম মশলা ছাড়া, গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিয়ে রান্না করব আজকের ভুনা খিচুড়ি। আর নর্মাল খিচুড়িটা কতটা মজাদার হতে পারে একবার বাসায় রান্না করলে বুঝতে পারবেন। আমি এখানে 2 কাপ চাল এবং 1 কাপ ডাল নিলাম। ডালটা আর চালটা আমি মিশিয়ে এখানে 3টা আলু বের করে দিলাম। আলুটা আমি একটু বেশি করে দিচ্ছি, আমার ফ্যামিলিতে একটু আলু পছন্দ করে। এই তো আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2 কাপ চালের জন্য 2টা পেঁয়াজ নিলাম। এরপর আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা যখন পেঁয়াজের সাথে দেওয়া হয় তখন আলুটা ভাজা হয়, তখন আলুর একটু স্বাদ আলাদা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে আমি ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দিলে খিচুড়িটা কালার অনেকটা সুন্দর হয়, আমি একটু বেশি করেই দিলাম। এরপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এই তো আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে নাড়তে থাকবো। এখন অনেকক্ষণ নাড়ে ভাজা ভাজা করবো একদম। এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা। এটা আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত গরম মশলা দিতে পারেন এখানে, কিন্তু আমি গুঁড়োটাই দিই। আমার ফ্যামিলিতে আস্তাটা তেমন একটা ভালো পায় না, গুঁড়োটাই ভালো পায়। এখন দিয়ে দিব আমি এই যে মাংসর মশলা। মাংসর মশলাটা দিলে এটার একটা আলাদা সেন্ট এবং ঘ্রাণ আসে এখানে। এরপর দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চালটা যতক্ষণ পর্যন্ত ভাজানো হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া দিয়ে এটা ভাজতে থাকবো। চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারেন, যতটুকু পানি দরকার। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার পানিটা একদম শুকিয়ে গেছে। পানিটা যখন শুকিয়ে গেল তখন আমি এটাকে একটু নাড়া দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে উলট পালট করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। দেখবেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়। এটা অল্প মশলা এবং অল্প গরম পানি ছাড়া আপনি রান্না করে দিতে পারেন ঘরে যে কোনো সময়। এই তো 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা খিচুড়িটা হয়েছে। চাইলে আপনিও রান্না করে একবার দেখতে পারেন। ঘরে সামান্য কিছু চাল আর সামান্য কিছু ডাল থাকলেই আপনার এই খিচুড়িটা রান্না করা হয়ে যাবে। এখন আমি খিচুড়িটা বেড়ে নিই। আমি কোনো ধরনের মশলা দিইনি, তারপরে আমার ঘরের সবাই বলতেছে আমি অনেক খিচুড়ি রান্না করেছি। আমার গ্রানে সারাটা বাসা নিয়ে নিচ্ছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটি আমি নতুন খুলেছি, আপনাদের সাথে নর্মাল যে রান্নাগুলো আছে সাধারণ রান্নাগুলোই আমি শেয়ার করব। আপনারা দেখতে পারেন চাইলে আমার চ্যানেলটি। অবশ্যই চ্যানেলটি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।